পাটোয়ারি কি এখন টার্গেটে? যেভাবে ওসমান হাদি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল, ঠিক সেভাবেই তরুণদের মাঝে জায়গা করে নিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। হাদি ভারতীয় আধিপত্য আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। তার কথাই ছিল আগুন, ছিল সাহস, ছিল সততা, কাউকে ভয় পাননি। সেই কারণেই তাকে হারানো হয়েছিল কিছু শক্তি। হাদির মৃত্যুর পর নতুন করে আলোচনায় এসেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচনে নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারানোর পরেও সে থেমে থাকেনি। দেশের বিভিন্ন জেলায় ঘুরছেন, সীমান্ত হত্যা নিয়ে কথা বলছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। সীমান্ত হত্যা নিয়ে এখন পর্যন্ত কারো ভূমিকা তেমন ছিল না, ছিল শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি। শহীদদের কবর জিয়ারত থেকে শুরু করে সবখানেই দেখা গেছে তাকে। এরপর ঝিনাইদহ সেই ঘটনা, নাসিরউদ্দিন পাটোয়ারি মসজিদে নামাজ পড়তেন গেছেন, শুক্রবার জুম্মার নামাজ শেষে তিনি বের হওয়ার পর কিছু সন্ত্রাস বাহিনী হকিস্টিক রান্দা নিয়ে তার উপর হামলা করেন। প্রথমে ডিম নিক্ষেপ করেন, তারপর তার সাথে কিছু লোকজনকে মারধর করা হয়। তারপর নাসিরউদ্দিন পাটোয়ারি থানায় মামলা করতে গেলে পুলিশ সেই মামলা নেয়নি, বলা হয় সার্ভার ডাউনের কথা বললে নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানেই বসে পড়েন লোকজন নিয়ে। মামলা হওয়া আগ পর্যন্ত এখান থেকে যাবেন না সেই প্রতিজ্ঞা করেন। তারপর বাধ্য হয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির মামলা নেন। এর মধ্যেই ছড়ানো হয় আরেক খবর। একজন ফেসবুকে পোস্ট করে বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে থাকা এক লোক নাকি পিস্তল বের করছে কোমর থেকে, কিন্তু পরে জানা যায় সেটা পিস্তল ছিল না, ছিল চাইনিজ সেফটি লাঠি। কিছুক্ষণ পর ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিয়ে থানা ঘেরাও করা হয়েছে। থানার গেট ভাঙচুর করার চেষ্টা করছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে থানা থেকে বের করে নিয়ে গায়ে হাত তোলার চেষ্টা। সেই পরিস্থিতিতে নাসিরউদ্দিন পাটোয়ারি থানার ভিতরে ছিলেন। এই ধরনের মব কালচার জনগণ দেখতে চান না। সেই পুরনো ফেসিবাদ যেমন আবারও ফিরে এসেছে, আমরা এইগুলো দেখতে চাই না।